মৌলভীবাজারে বাস চাপায় শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস পরীক্ষা স্থগিত। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে চট্টগ্রামের চন্দনাইশে কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের উত্তেজনা, পুলিশ গুলিবিদ্ধ, আটক 4। অন্যান্য উপজেলায় ঢিমে তালে চলছে ভোট। লাগামহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো, নিজস্ব ক্যাম্পাস না থাকা এবং ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অভিযোগ, শক্তিশালী মনিটরিং ব্যবস্থার তাগিদ। দেশে যক্ষ্মা আক্রান্তের অনেকেই মাঝপথেই চিকিৎসা ছেড়ে দেয়। জীবাণু ফিরে আসায় ওষুধ প্রতিরোধী জটিল যক্ষ্মার ঝুঁকিতে বাংলাদেশ, 80 শনাক্তের বাইরে। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক, বনানীতে জানাজার পর সামরিক কবরস্থানে দাফন। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। বাস চাপায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্থগিত করা হয়েছে ক্লাস ও পরীক্ষা। সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় ঘাতক বাসের রুট পারমিট বাতিল করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। গতকাল বিকেলে উদার পরিবহনের একটি বাসে হবিগঞ্জ থেকে ফিরছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের 11 শিক্ষার্থী। বাসটি মৌলভীবাজার বিশ্ব রোড পৌঁছালে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেলপার ওয়াসিম সহ দুজনকে ধাক্কা দেয়। এতে চলন্ত বাস থেকে পড়ে গুরুতর আহত হন ওয়াসিম। পরে চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। আমরা এইভাবে মারা যেতে চাই না। আমার ওয়াসিম আজকে হারছে, আমি চাই না আমাদের মতো আমাদের বন্ধুর মতো আর কারোর বন্ধু সার্কেল হারুক। এত আন্দোলনের পরেও, এত বিক্ষোভের পরেও আজকে আমরা সড়কে নিরাপত্তা পাই না। আমাদের যে দাবিগুলো আছে তার মধ্যে প্রথম দাবি আমাদের যে উদার যে ঘাতক বাসটা আছে তার রোড পারমিট এবং লাইসেন্স বাতিল করতে হবে। যেই হেল্পার এবং ড্রাইভার মিলে আমাদের বন্ধুকে এইভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আজকে অনেকেরই পরীক্ষা ছিল, ক্লাস ছিল, যে ফাইনাল পরীক্ষা, এবং ক্লাসও সঠিকভাবে করতে পারবে না তাদের দাবির প্রেক্ষিতে যে আমরা সরকারকে আগামীকালকে আমরা ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো না, শুধুমাত্র আজকের জন্য স্থগিত করেছি। এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা পয়েন্টে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম। ধন্যবাদ সাফিন। আপনি জানেন যে গতকালকে বেলা 2টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিমকে বাস থেকে ফেলে দিয়েছিল হেল্পার এবং চালক মিলে। এই শেরপুর এলাকায় বাস থেকে ফেলে দেওয়ার পর তার কিছু সময় পরে ওসমানী হাসপাতালে নেওয়ার পরে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। তারপর থেকে উত্তাল হয়ে উঠেছে কৃষি বিশ্ববিদ্যালয়। তারা তখনই গতকালকে অবরোধ কর্মসূচি পালন করেছে। আজকে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটি বড় মিছিল সহকারে এসে এই চৌহাট্টা পয়েন্টে এসে জমা হবে। তার আগে বিভিন্ন জায়গা থেকে এসে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এই অবরোধ কর্মসূচি পালন করছে বা সমাবেশ করছে। এবং ইতিমধ্যে যে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে আজকের জন্য। এদিকে মৌলভীবাজারের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ আমাকে জানিয়েছেন যে ড্রাইভার জুয়েল এবং হেল্পারকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে 3:30টার দিকে, রাত 3:30টার দিকে সুনামগঞ্জের ছাতক থেকে গ্রেপ্তার করা হয় মাসুক মিয়া নামের হেল্পারকে, এবং ড্রাইভারকে 11টা থেকে কদমতলী এলাকা থেকে, সিলেটের কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে জুয়েলকে। ইতিমধ্যে ওসি সোহেল আমাকে যেটা জানিয়েছেন যে দাফনের কার্যক্রম চলছে। ওয়াসিমের তার গ্রামের বাড়ি নবীগঞ্জে তার দাফনের কার্যক্রম চলছে। দাফনের কার্যক্রম শেষে তার মা বাবা এসে বা তাদের অভিভাবকরা এসে সেই মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করবে, এমনটি বলেছেন মৌলভীবাজারের থানার ওসি।
অন্যদিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে র্যালিটি বের হয়েছে, বড় একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে, তা কিছু সময় পরে এসেই এই সমাবেশে যোগ হবে। সিলেট এখান থেকে চুয়াটা থেকে প্রায় 4-5 কিলোমিটার দূর হচ্ছে কি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তারা হেঁটে এই জায়গায় আসছে। এই জায়গায় শুধুমাত্র এই কৃষি বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে এখানে জমায়েত হচ্ছে এবং তারা এই কর্মসূচি চলবে এবং তারা দাবি জানাচ্ছেন যে ওয়াসিমের হত্যাকারী হেল্পার এবং চালকের ফাঁসি দাবি জানাচ্ছেন এবং সেই গাড়ির রোড পারমিট দাবি জানাচ্ছেন এবং যাতে করে পরিবহন শ্রমিকদের হাতে যাতে করে শিক্ষার্থীরা আর নিহত না হয় সেটার দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন সরকারের কাছ থেকে। এবং উদার পরিবহন, যেই পরিবহনের সেই ওয়াসিমকে চাপা দিয়েছিল, সেই উদার পরিবহনের ফিটনেস গাড়ি এবং সেই ফিটনেস পারমিট সহ সমস্ত বাতিল দাবি জানাচ্ছে। মোটামুটি বলা যায় এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ আরো বড় একটি রূপ নিবেশ হয় সেই ক্যাম্পাস থেকে যে মিছিলটা এসে এখানে জমায়েত হওয়ার পরে একটি বড় একটি বিক্ষোভ সমাবেশে পরিণত হবে। এ ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়াসিম হত্যাকাণ্ডের ঘটনার পর কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশের সর্বশেষ। সিলেটের চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে সহকর্মী ইকরামুল কবির জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের সময় হামলায় পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন আরও এক পুলিশ সদস্য সহ 3 জন। এ ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সকাল 9:45টার দিকে 15 জনের একটি দল পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এসে কেন্দ্র দখল করার চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি করে তারা। এতে ফরহাদ হোসেন নামে এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। আহত হন পুলিশের ইন্সপেক্টর সহ 3 জন। পরে পুলিশ, র্যাব ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কিছুক্ষণ ভোট গ্রহণ বন্ধ থাকলেও পরে আবার শুরু হয়। এদিকে গুলিবিদ্ধ পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হয়েছে 2 জন, একজন হসপিটালে আছে আর একজন প্রাথমিকভাবে আছে, প্রাথমিক চিকিৎসা নিয়ে হসপিটালে আছে। আর আমরা আমাদের অভিযান পরিচালনা করছি। অলরেডি 3 জন আটক আছে, আরও আশা করি আটক হবে। উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের চন্দনাইশে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং রংপুরের সদর উপজেলায় আছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে শফিকের কাছে। শফিক, হ্যাঁ, আপনাকে যেটি বলতে পারি, পূর্ব চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা চৌধুরীপাড়ায় যেই কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখানে স্বাভাবিক হয়ে গেছে। এখানে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সবাই এখানে ভোট দিচ্ছেন। আমি আপনাকে একটি ইতিহাস যদি বলি, এখানে যে চট্টগ্রামে যেজন 2 জন যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী, একজন হচ্ছে আওয়ামী লীগের AK নাজিমউদ্দিন, আরেকজন হচ্ছে আব্দুল জব্বার চৌধুরী স্বতন্ত্র প্রার্থী। আমি যদি বলি, আব্দুল জব্বার চৌধুরী একসময় বিএনপি করতেন, এরপর এলডিপির পর থেকে তিনি আওয়ামী লীগকে যোগ দিয়েছেন, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করছেন এবং এই নির্বাচন তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। চট্টগ্রামে যে 4টি উপজেলা নির্বাচন হচ্ছে সেখান থেকে চন্দনাইশের এই উপজেলাটিতে বলা যায় একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা সম্ভাবনা থাকে, কারণ যে এখন উপজেলা চেয়ারম্যান যিনি স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরী, তিনি এখন উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং তিনি বিএনপি এবং এলডিপি থেকে এসে নৌকায় অর্থাৎ আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন, এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি আছেন। তো আমরা সকাল থেকে যেটা দেখেছি, এখানে সকাল 10টার দিকে এখানে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে একদম সংঘর্ষ হয় এবং পরবর্তী যে তারা কেন্দ্র দখল করতে হয়, যখন পুলিশ তাদেরকে বাধা দিলে কিন্তু পুলিশের উপর তারা গুলি নিক্ষেপ করে বলে পুলিশ জানিয়েছে এবং পুলিশের এক কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছে এবং আরেকজন পুলিশ পরিদর্শক তিনি আহত আছেন, আরও 4 জন আহত আছেন। এই ঘটনার পরপরই কিন্তু এখান থেকে প্রায় 4 জনকে, দুলাল, গফুর, সুলাইমান এবং আমির এবং আলী সহ 5 জনকে আমরা আটক করে নিয়ে যেতে দেখেছি। কিছু আগে তাদেরকে আটক করে নিয়ে গেছে। তবে চট্টগ্রামে যে এই 4টি উপজেলা, এই চৌধুরীপাড়া এই কেন্দ্র ছাড়া অন্য কোনো কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, কিন্তু এই কেন্দ্রে কিছুক্ষণ প্রায় 10 মিনিট পর ভোট বন্ধ ছিল এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এসে পুনরায় শুরু হয়ে গেছে। তো এখনো পর্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা একটি কেন্দ্র ছাড়া মোটামুটি সুষ্ঠুভাবে চলছে চট্টগ্রামের 4 উপজেলায় নির্বাচন। তাই এই মুহূর্তে আমি চলে যাচ্ছি রংপুরের হেদায়েতুল ইসলাম বাবুর কাছে।
শফিকুল, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রংপুর সদরের শ্যামপুর ডিগ্রি কলেজ যে ভোট কেন্দ্র, সেই কেন্দ্রটিতে আমরা অপেক্ষা করছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এই ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রদানের জন্য যাচ্ছেন, অনেকেই ভোট দিয়ে বের হয়ে যাচ্ছেন। তো এখানে আমরা যেটা দেখেছি যে তুলনামূলকভাবে ভোটারদের উপস্থিতি অনেকটা কম হলেও এখানে আমরা দেখেছি যে নারী ভোটারদের উপস্থিতি বেশ মোটামুটি আশাব্যঞ্জক। তবে আমরা এই কেন্দ্রের শ্যামপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে 3077 জন ভোটার রয়েছেন এই কেন্দ্রের আওতায়। তার মধ্যে এ পর্যন্ত সকাল 8টা থেকে এ পর্যন্ত ভোট দিয়েছেন 536 জন ভোটার। তো আমরা সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরেছি, ভোটারদের সাথে কথা বলেছি, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এমনিতে ওই ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে কম। এছাড়া যে নির্বাচনের যে পরিবেশ শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে। আর একটি বিষয় জানিয়ে রাখি যে রংপুর সদরে কিন্তু ইভিএম এর মাধ্যমে, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রংপুর সদরের 47টি কেন্দ্রেই কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হচ্ছে। আর পার্শ্ববর্তী আরেকটি উপজেলা মিঠাপুকুরে ভোট গ্রহণ করা হচ্ছে আপনার ব্যালট পেপারের মাধ্যমে। এই দুই উপজেলাতেই আমরা খবর নিয়েছি, কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল রংপুর সদর থেকে আমার কাছে উপজেলা নির্বাচনের সবশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। শাফিন, আপনার কাছে। রংপুর থেকে সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু আর চট্টগ্রাম থেকে শফিকুল আলম জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের সবশেষ খবর। সময় সংবাদে আরও থাকছে। ঝুঁকি নিয়ে এখনও চট্টগ্রামে পাহাড়ে বসবাস করছে শত শত পরিবার। ভূমিদস্যুদের কারণে স্থানান্তর প্রক্রিয়া ব্যর্থ, বাস্তবায়ন হয়নি পাহাড় ব্যবস্থাপনা কমিটির সুপারিশও। প্রখ্যাত সঙ্গীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গতরাত 11:30টার দিকে বাড়িধারায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে বনানীর সামরিক কবরস্থানে। শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুর খবর শুনে তার বাসায় ছুটে যান দীর্ঘদিনের সহশিল্পী ও সহকর্মীরা। প্রিয় শিল্পীকে শেষ বিদায় জানাতে আসেন অগণিত ভক্ত ও অনুরাগীরাও। রাজধানীর বাড়িধারায় জনপ্রিয় এই শিল্পীর বাসভবন পার্ক সেরিনাতে নেমে আসে শোকের ছায়া। আমার সাথে ওনার যে সম্পর্কটা ছিল ওটা মা ছেলের মতো, বড় একটা আদর শাসন, এবং আমি বলবো যে একটা মানসিক শক্তির আশ্রয়ের জায়গাটা চলে গেল। আমার একটা গান ছিল যে ছিল দৃষ্টির সীমানায়, সত্যি সেই গানের মতো সত্যি হয়ে গেলেন আমাদের আপা শাহনাজ রহমতুল্লাহ। 50 বছরের সঙ্গীত জীবনে কালজয়ী নানা গান উপহার দিয়েছেন শাহনাজ। মৃত্যুর মধ্য দিয়ে গুণীয় শিল্পী দৃষ্টির সীমানা ছাড়িয়ে গেলেও ভক্ত হৃদয়ে বেঁচে থাকবেন হাজার বছর। এত দরদ দিয়ে গান, তোমার আগুনে পোড়ানো, আরো কত গান, আমার মনে হয় আর কেউ গাইতে পারবেন না। আমাদের এমন কোনো শিল্পী পাবেন না যে ওনার গান পছন্দ করেন না, ওনার ফ্যান না, ওনার ফলোয়ার না। ভক্ত সাধারণের কাছে শিল্পীর জন্য মাগফিরাত কামনা করেন স্বজনেরা। জানান শেষ জীবনে একটি সুফি অ্যালবাম প্রকাশের ইচ্ছা ছিল তার। ধর্মীয় কোনো গান নিয়ে যদি কিছু করি বা সুফি বা, তখন উনি বলছিলেন যে ঠিক আছে, এরকম যদি কোনো সিডি বের হয় আমি করব। সবাই দোয়া করেন, আর উনি যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন আপনারা মাফ করে দিন। শনিবার রাত 11:30টায় বাড়িধারায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 1952 সালে জন্ম নেয়া শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। বর্ণাঢ্য জীবনে দেশাত্মবোধক প্লেব্যাক সহ আধুনিক বাংলা গানে জনপ্রিয় এই শিল্পী। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ষষ্ঠ দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা অবরোধ করে রেখেছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। প্লেকার্ড, ফেস্টুন হাতে নিয়ে নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও করার দাবি জানিয়ে বক্তব্য দিচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক কর্মচারীরা। শিক্ষকরা জানিয়েছেন 2006 সাল থেকে এমপিওর দাবিতে বিভিন্ন সময়ে এ পর্যন্ত 30 বারের মতো রাস্তায় নেমেছেন তারা। সেজন্য এবার এমপিওভুক্ত হওয়ার আশ্বাস নয়, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। তারা জানান 2010 সালে প্রায় 28,000 শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির আওতায় এনেছে সরকার। সেখানে কর্মরত রয়েছেন প্রায় 5 লাখের মতো শিক্ষক কর্মচারী।
গত 3 দশকেও আইন না থাকায় লাগামহীন হয়ে পড়েছে বেসরকারি মেডিকেল কলেজগুলো। নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল না থাকা, ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। শক্তিশালী ও স্বচ্ছ মনিটরিং ব্যবস্থা না থাকলে আগামীতে দক্ষ ও মানসম্মত চিকিৎসক সংকটের আশঙ্কা চিকিৎসা বিজ্ঞানীদের। আর এসব মেডিকেল বন্ধের দাবি চিকিৎসক নেতাদের। সরকার ব্যবস্থা নিলেও আদালতের মাধ্যমে পার পেয়ে যাচ্ছে বলছে স্বাস্থ্য অধিদপ্তর। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। দেশে এখন সরকারি বেসরকারি মিলিয়ে মোট মেডিকেল কলেজ রয়েছে 105টি। এর মধ্যে সরকারি 36টি আর বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে 69টি। বেসরকারি মেডিকেল কলেজ নীতিমালায় একই ভবনে কলেজ ও হাসপাতাল না থাকা, অস্থায়ী জায়গায় কলেজ প্রতিষ্ঠার 3 বছরের মধ্যে নিজস্ব জায়গায় স্থায়ী ক্যাম্পাস করার কথা থাকলেও তা মানছে না অধিকাংশ প্রতিষ্ঠানই। শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত টাকা নেয়া, খণ্ডকালীন শিক্ষক দিয়ে শিক্ষা কার্যক্রম চালানো সহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এটা কম বেশি সবাই মেনে চলারই চেষ্টা করে, 100% না হলেও 70, 80, 60 যে যেরকম পারে এটা মেনে চলে। এসব অনিয়মের কারণে 2017-18 শিক্ষাবর্ষে 5টি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। তবে মেডিকেল কলেজগুলোর নিয়ন্ত্রণে অনেকটাই অসহায় স্বাস্থ্য অধিদপ্তর। নীতিমালা অনুযায়ী তো আমাদের সাময়িক বন্ধ করার ক্ষমতা একটা মেডিকেল কলেজগুলো আছে, তারপর যে কোর্টে গিয়ে যদি এটা মানে ব্যাকেট করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে তার সরকার একটা অসহায়। সেক্ষেত্রে দক্ষ যোগ্য চিকিৎসক গঠনের স্বার্থেই নীতিমালা না মানা প্রতিষ্ঠানগুলো বন্ধের দাবি চিকিৎসা বিজ্ঞানী ও পেশাজীবী নেতাদের। দায়িত্বটা প্রশাসনের, না মানলে প্রশাসন তাহলে অ্যাকশন নিতে হবে, দাও বলে বন্ধ করে দেবে। তার নীতিমালা মানতে বাধ্য, কমিটি আইন কি মানবে না? অবশ্যই মানতে হবে। সেখানে ভালো ডাক্তার তৈরি হবে না, ভালো ডাক্তার তৈরি না হলে ভালো সার্ভিস কিভাবে হবে? সেখান থেকে ছাত্ররা পাশ করে ডাক্তার হবে, তাদের মান নিয়ে প্রশ্নবিদ্ধ হবে সমাজের কাছে। আমি মনে করি প্রাইভেট মেডিকেল কলেজগুলা যারা শিক্ষার মান, চিকিৎসার মান, সেবার মান সরকারি নীতিমালার মধ্যে নাই, সেগুলো বন্ধ হওয়া উচিত। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। ওষুধ প্রতিরোধী জটিল যক্ষ্মায় আক্রান্তের 80% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। আর অশনাক্ত এসব রোগীরা প্রতি বছর অন্তত 10 জনকে মৃত্যু ঝুঁকির দিকে ঠেলে দেয়। তাদের দ্রুত শনাক্তের আহ্বান যক্ষ্মা বিশেষজ্ঞদের। দীর্ঘ 10 বছর ধরে এমডিআর ও এক্সডিআর টিবি নিয়ন্ত্রণে সরকার বৈদেশিক সাহায্য পেয়ে আসছে। তবে অদূর ভবিষ্যতে অর্থায়ন বন্ধের আশঙ্কা সত্য হলে রোগী আর রাষ্ট্র চরম আর্থিক চাপে পড়বে বলে মত বিশ্লেষকদের। আব্দুল হালিমের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। প্রতিদিন 22টি ওষুধ ও একটি ইনজেকশন পুশ করে দিন পার হয় এই মধ্যবয়সীর। 2011 সালে টিবি ধরা পড়ার পর চিকিৎসক 6 মাসের ওষুধ দিলেও ভালো বোধ করায় মাঝপথে ছেড়ে দেন তিনি। এর কয়েক বছর পর আবারও অসুস্থ হয়ে রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে এসে জানতে পারেন ওষুধ প্রতিরোধী জটিল যক্ষ্মায় আক্রান্ত তিনি। চিকিৎসকরা বলছেন 6 মাসের কোর্স শেষ না করলে, নিয়ম মেনে মানসম্পন্ন ওষুধ না খেলে সাময়িকভাবে সুস্থ হলেও জীবাণু আবার ফিরে আসে শরীরে। আক্রান্তের স্বল্প সংখ্যক হাসপাতালে এসে বিনামূল্যে চিকিৎসা পেলেও নানা কারণে সেবায় সন্তুষ্ট নন রোগীরা। আজকে যেমন রুমের ভিতরে আয়সা ওষুধটা দিল, সেরকম তারা রেগুলার এটা করে না। এটা ছোঁয়াছে রোগ তাদের হবে, এই জন্য আসে না। আয়সা ইঞ্জেকশনটা গরু ছাগলে যেভাবে দেয় ঠিক এমনি করে দেয়, এভাবে দিলে প্রচন্ড ব্যথা লাগে এবং রক্ত বের হয়। রাষ্ট্রের আর্থিক চাপ কমাতে দ্রুত টিবি রোগীদের শনাক্তের সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। একজন এমডিআর টিবি রোগী যদি চিকিৎসার আওতায় না আসেন, তাহলে প্রতি বছরে উনি কমপক্ষে 10 জনকে নতুন করে এমডিআর টিবি রোগে আক্রান্ত করতে পারেন। ইভেন যারা নতুন করে এমডিআর টিবিতে আক্রান্ত হচ্ছেন এই আগের রোগীর কাছ থেকে, তারাও যদি চিকিৎসার আওতায় না আসেন তাহলে তাদের মৃত্যু অবধারিত। যদি কার্যকরভাবে মনিটর করা না হয় এবং এগুলোর ব্যর্থতার কারণে যদি এভাবে এমডিআর টিবির হার দ্রুত বাড়তে থাকে, তাহলে বাংলাদেশকে কিন্তু শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে না, রাষ্ট্রীয় পর্যায়ে ভীষণ পরিমাণ আর্থিক চাপের মোকাবেলা করতে হবে। প্রাথমিক অবস্থায় সব ধরনের টিবি শনাক্তে উপজেলা পর্যন্ত সেবা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সরকারের। জিন এক্সপার্ট মেশিন, যেটা দিয়ে আমরা সাধারণত ড্রাগ রেজিস্ট্যান্ট টিবিটা শনাক্ত করতে পারি, সেটা এখন 206টা সেন্টারে কিন্তু দেওয়া হয়েছে সারা দেশে। আমরা অদূর ভবিষ্যতে 460টা উপজেলাতেই আমরা এটা স্থাপন করার পরিকল্পনা আছে। 2017 সালের সবশেষ তথ্য অনুযায়ী দেশে এমডিআর টিবি রোগীর সংখ্যা প্রায় 10,000, যার মধ্যে মাত্র 920 জনকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের বাইরে থাকা রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা না গেলে তারা বহুগুণে চারপাশের মানুষকে মৃত্যু ঝুঁকিতে ফেলবেন। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
গত 12 বছরে প্রায় 400 মানুষের মৃত্যুর পরও প্রাণের ঝুঁকি নিয়ে চট্টগ্রামে পাহাড়ের ঢালে এখনও বাস করছে শত শত পরিবার। বর্ষার আগে জেলা প্রশাসন তাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও ভূমিদস্যুদের প্রভাবে তা বারবার ব্যর্থ হচ্ছে। 2007 সালে 127 জন মৃত্যুর পর মহা বিপর্যয় এড়াতে 29টি কারণ চিহ্নিত করে পাহাড় ব্যবস্থাপনা কমিটি 36টি সুপারিশ করে, কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি একটিও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন শফিকুল আলম। খাড়া এই পাহাড়ের নিচে মনে আনন্দে খেলা করছে ছোট এই শিশুরা, কিন্তু তারা জানে না কিরকম ঝুঁকিতে আছে। একটু বৃষ্টি হলে যে কোনো সময় আছড়ে পড়তে পারে উঁচু এই পাহাড়ের অংশ, ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। নগরীর লালখান বাজারের মতিঝর্ণার এই পাহাড়ের মতো শত শত পরিবার বাস করছে নগরীর 28টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে মরণ ফাঁদে। জায়গাটা কারো কাছ থেকে ভাড়া নিই না, এটা ওই ব্লু কমান্ডার নামে এক লোক ছিল, তো ওনার কাছ থেকে মানে 40 বছর আগে আমার আব্বা কিনে নিছে আর কি। ভয় লাগবে কেন, আমরা দিকে পড়লে না ভয় পাইতে, আমরা দিকে পড়ে না তো। পয়সা হইলে জায়গা ভাড়া করো 10,000 টাকা 15,000 টাকা ভাড়া দিতে আমরা। চারিদিকে পাহাড়, আর এসব পাহাড়ের নিচে নিম্ন আয়ের মানুষের বাস। দূর থেকে দেখলে মনে হবে মৃত্যুকূপ। জেলা প্রশাসন বলছে প্রতি বছর বর্ষার আগে তাদের সরিয়ে নেওয়া হয়, কিন্তু প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় পুনরায় তারা বসবাস শুরু করে। এক রাতের মধ্যে অনেকে একটা টিনের ঘর তৈরি করে সেখানে বসবাস শুরু করলো, তো সেটা তো আসলে আমাদের মানে চোখে পড়ে না, বিধায় আমরা তাদেরকে সেখান থেকে সরিয়ে আনার মানে কাজটিও আমরা করতে পারি না। যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করব এবং যতটুকু সম্ভব প্রাণহানির আশঙ্কা এবং ক্ষতির আশঙ্কা রোধের জন্য যা যা করা দরকার আমরা সব ব্যবস্থাই গ্রহণ করব। নগরবিদরা বলছেন প্রশাসনের গড়িমসি ও গত 12 বছরে পাহাড় ব্যবস্থাপনা কমিটির দেয়া সুপারিশগুলো বাস্তবায়িত না হওয়ায় বারবার ঘটছে দুর্ঘটনা। যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের কিন্তু এই জমির উপরে কোনো মালিকানা নেই, তারপরেও বিদ্যুৎ এবং পানি গ্যাসের সংযোগ পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? এক ধরনের প্রভাবশালী মহল চাইছে না এই সুপারিশটা বাস্তবায়ন হোক এবং এই সমস্যার নিরসন হোক। জেলা প্রশাসনের তথ্য মতে চট্টগ্রামে 500-র বেশি পাহাড় রয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ 28টি পাহাড়ে বসবাস করছে 668টি পরিবার। শফিকুল আলম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মৌলভীবাজারে বাস থেকে ফেলে ওয়াসিমকে পিষ্ট করার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস পরীক্ষা স্থগিত। তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে চট্টগ্রামের চন্দনাইশে কেন্দ্র দখল নিয়ে দুপক্ষের উত্তেজনা, পুলিশ গুলিবিদ্ধ সহ আহত 3, আটক 4। অন্যান্য উপজেলায় ঢিমেতালে চলছে ভোট। লাগামহীন বেসরকারি মেডিকেল কলেজগুলো, নিজস্ব ক্যাম্পাস না থাকা এবং অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অভিযোগ। শক্তিশালী মনিটরিং ব্যবস্থার তাগিদ। প্রখ্যাত সঙ্গীত শিল্পী শাহনাজ রহমতুল্লাহর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোক। বনানীতে জানাজার পর সামরিক কবরস্থানে দাফন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।